জয় নিতাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে রাহু পঞ্চম ভাবে থাকার সিরিজ আর কি। পঞ্চম ভাবে থাকলে কি হয় সেটা বলবো। রাহু পঞ্চম ভাবে থাকা খুব ভালো নয়, হ্যাঁ, প্রথমেই বলি। রাহু পঞ্চম ভাবে থাকলে সন্তানের ওপরই, পঞ্চম ভাব সন্তানের ভাব, প্রাপ্তির ভাব, খুব ভালো ফল দেয় না। হ্যাঁ, এটা কিসের ওপর ফল দিতে পারে সেটাকে বলে নিই। বুদ্ধি, সন্তান, প্রেম, সম্পর্ক, সৃজনশীলতা, বিদ্যা, অতীত জন্মের সঞ্চিত কর্মফল, এইটা দিতে পারে। অতীত জন্মের সঞ্চিত কর্মফল, যদি অতীত জন্মে আপনি ভালো হয়ে থাকেন তাহলে কিন্তু ভালো কর্ম যদি করে থাকেন তাহলে কিন্তু এই ভালো ফল দিতে এসছে। আর যদি খারাপ কর্ম করে থাকেন তাহলে খারাপ ফল দিতে এসছে, এটা মনে রাখতে হবে। জেনারেলাইজড আমরা সাধারণ মানুষ খারাপ ফলই করি, খারাপ কাজই করি জন্মে, তাই তো? সুতরাং খারাপ ফলই দেয়, সঞ্চিত কর্মফল দেয়। মেন কাজ হচ্ছে এইটাই। পঞ্চমে এসছে মানে মনে রাখতে হবে আপনাকে আগের জন্মের, পঞ্চম স্থান হচ্ছে আগের জন্মের সঞ্চিত কর্মফল। সঞ্চিত কর্মফলের ওপর সন্তান প্রাপ্তি হয়, ভাগ্য প্রাপ্তি হয়, ইনহেরিটেড প্রপার্টি প্রাপ্তি হয়। ওইখানে রাহু এসে সেটা বাড়াতে এসছে আরও। বুদ্ধি এবং কল্পনা শক্তি প্রবল হয়। রাহু পঞ্চম ঘরে থাকলে ব্যক্তির চিন্তাভাবনা অনেকটাই অপ্রচলিত হয়, উদ্ভাবনীমূলক হয়, ভালো গবেষক হতে পারেন এরা। রহস্যময় কোনো বিদ্যা, আধুনিক বিষয় যেমন প্রযুক্তি, গবেষণা, বিদেশি ভাষা, হ্যাঁ, আধ্যাত্মিক রহস্যে যা আগ্রহ থাকতে পারে, তৈরি হতে পারে এবং এনে পড়াশোনা করে ভালো থাকলে রাহু উন্নত হতে পারেন। সন্তান ভাগ্য ভালো নয়। সন্তান ভাগ্য যদি আগের জন্মের কর্ম যদি খুব ভালো হয় তাহলেই সন্তান ভাগ্য ভালো হতে পারে। তা নাহলে পঞ্চমে রাহু খুব ভালো সন্তান দেয় না জেনারেলি আর কি। ঠিক আছে, সন্তানের কোনো সমস্যা থাকতে পারে, সন্তান লাভে বিলম্ব হতে পারে, এটা হবেই। সন্তান যদি ভালোও হয় তাও বিলম্বই হবে আর কি। সন্তান সম্পর্কিত উদ্বেগ থাকবে। সন্তানের চরিত্র বড় হয়ে যাওয়ার পর যদি ভালো জন্ম নেয়, সুস্থ সন্তানের জন্ম হয়, তারপর সন্তানের চরিত্র, জীবনযাত্রা অপরিচিত হতে পারে। বিদেশে থাকা, ভিন্ন সংস্কৃতির প্রতি আকৃষ্ট হওয়া এবং বাবা মা থেকে দূরে থাকা, এটা হবে সন্তান নিয়ে, অবশ্যই হবে এটা। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে প্রেমের চমকপ্রদ অভিজ্ঞতা, হ্যাঁ, কখনো হঠাৎ শুরু, কখনো হঠাৎ ভাঙন, এরকম হতে পারে। আর বিদেশি বা ভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে এদের, মানে তাদের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা হয়, বিয়েও হতে পারে। এবং সেখানে সে তাদের সঙ্গে বিয়ে করে বিদেশেও চলে যেতে পারে, এমনও হতে পারে। হ্যাঁ, সে বিদেশে থাকে হয়তো। শিক্ষা ও সৃজনশীলতা, পড়াশোনায় আকস্মিক বাধা আসতে পারে, রাহু দেয়। বা দিক পরিবর্তন, সায়েন্স নিয়ে পড়ে হঠাৎ কমার্সে চলে যাওয়া, কমার্স নিয়ে পড়ে সায়েন্সে চলে গেল, এরম হতে পারে। দিক পরিবর্তন করে পড়াশোনার দিক দিয়ে, হ্যাঁ, হয়তো আর্টস নিয়ে পড়ে সে টেকনিক্যাল লাইনে চলে গেল, এরকম হয়। সৃজনশীলতা বলতে সিনেমা, মিডিয়া, ম্যানেজমেন্ট, গবেষণা, টেকনোলজি ক্ষেত্রে এদের দক্ষতা দেখা যায়। অতীত জন্মের কর্মফল এরা পায়। পঞ্চম ঘরে রাহু থাকলে পূর্বজন্মের কিছু অসম্পূর্ণ আকাঙ্ক্ষা এরা নিয়ে আসে, সেটাও এটা পূরণ করতে চায়, জীবনে পূরণ করতে হয়, পূরণ করার জন্য এসছে এবং পূরণ করতে চায়। আধ্যাত্মিকতার দিকে আকর্ষণ থাকলেও পথে, এই আধ্যাত্মিকতার পথে নানা ভ্রান্তি আসতে পারে, ভুল ধারণা হতে পারে, মনে করতে পারে আমি বোধহয় ঈশ্বর পেয়ে গিয়েছি, আমার মধ্যে ঈশ্বরের শক্তি আছে, আমি একটা বিশাল শক্তিশালী, যা আমি যে কোনো ঝড়ঝাপটাইলে আমি নিজে আটকে দিতে পারি, আমার কাছে সে ঐশ্বরিক পাওয়ার আছে, আমার সঙ্গে ভগবান সবসময় আছেন। এই ধরনের একটা ওভার কনফিডেন্স, এই ধরনের একটা অদ্ভুত ধরনের একটা মানসিকতা এদের মধ্যে দেখা যেতে পারে। ঠিক আছে, এদের অবশ্যই গুরু করা উচিত। নিজের পায়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এদের একটা নিজের সংসার করার আগে গুরু অবশ্যই করে নেওয়া উচিত, মানে বিয়ে করার আগে গুরু করা উচিত। ঠিক আছে, মনে রাখবেন এটা। তার কারণ এদের পঞ্চম স্থান এফেক্টেড হতে পারে, সেই জন্যই আগে গুরুটা করে নেওয়া উচিত। পঞ্চম স্থান মানে সামনের জীবন, সন্তান, পুত্র সন্তান, ছেলে মেয়ে, প্রাপ্তি, রোজগার, জীবনের সামনের দিনে এদিকে এগিয়ে যাওয়া, প্রেম প্রীতি ভালোবাসা, এই সব। ঠিক আছে, গুরু গণেশের এরা পুজো করতে পারে। গুরু এবং গণেশের যারই হোক, গণেশের পুজো করতে হবে, গুরু মন্ত্র জপ করতে হবে। এছাড়া দান বলতে নীল কাপড়, কালো তিল, নীল ফুল, নারকেল, দরিদ্রকে দান করতে পারে। যদি খারাপ থাকে রাহু তবেই। শুদ্ধ সঙ্গ করতে হবে, খারাপ সঙ্গ এরা করা চলবে না। ভালো মানুষের সঙ্গে, ভালো বন্ধুবান্ধব, বিচার করে বন্ধুবান্ধব করতে হবে, সবার কথা শুনে চলতে হবে, বিশেষ করে গুরুজনদের কথা শুনে চলতে হবে। অসৎ পরিবেশ থেকে দূরে থাকা উচিত, তাহলে কিন্তু বিশাল ক্ষতি হবে। পান্না বা গোমেদ রত্ন এরা কুণ্ডলী দেখিয়ে ধারণ করতে পারে। ভালো থাকবেন, জয় গুরু।